আজ উল্টোরথ 2024 সালের এই উল্টোরথ সাধারণত সোজা রথের 7 দিন পরে উল্টোরথ হয়ে থাকে। তবে এবছর একটু মিরাকেল আছে। তো দেখতে পাচ্ছি সবাই নিয়ে আসছে, মাসির বাড়ি থেকে চলে আসছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো সবাই নিয়ে আসছে খোলো করতাল বাজিয়ে। আমি পড়াতে যাবো, সেই রাস্তা আসছে, একটু দাঁড়িয়ে ভিডিওটা করে দিলাম। তো চলে আসছে। তো এরপর আমি পড়াতে চলে গেলাম। দিনে আর ভিডিও শ্যুট করা হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুবনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর সবাইকে রথযাত্রার অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সারাদিন যেহেতু কন্টিনিউ করতে পারিনি, তবে আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, চলে এলাম দেখতে গ্রামের রথ। তোমরা অনেকে অনেক জায়গার রথ দেখেছো, কিন্তু গ্রামের রথটা একটু অন্যরকম হয়। বিভিন্ন জায়গায় বড় বড়, বিশেষ করে হচ্ছে পুরীর জগন্নাথের যে মন্দির, সেখানে যে রথ হয় সেটা তো কোনো কথাই নেই, সেটা একদম বড় রথ। আর এখানে দেখো আমাদের গ্রামে ছোট ছোট রথ নিয়ে আসে অনেকে, বাচ্চারা মজা পায় খুব। ছোট ছোট তারা রথ বানায়। অনেকের বাড়িতে রথ এরকম মানে আগে থেকে বানানো থাকে, বা তাদের কোনো পূর্বপুরুষ তা বানিয়েছে, এরকম হয়। বাচ্চারাও মজা করার জন্য খুব ভালো লাগে তাদের, তারা কিন্তু রথ বানায়, খুব আনন্দ পায় এতে, সত্যি কথা বলতে। তো যাই হোক, এখন আগে অনেকেই বানাতো, এখন সেই বানানোর ব্যাপারটা অনেকটাই কমে গেছে, তাই রথের সংখ্যাও অনেকটা কম। তো যাই হোক, দেখতে দেখতে চলে এলাম রথ দেখতে। আর গ্রামের রথ দেখতেই পাচ্ছ। তবু গ্রামের মাঝখানে রথ, গ্রামে যদি রথ হয়, মানে বিশেষ করে ধরো গ্রামে কোনো পুজো যদি হয়ে থাকে, তাহলে তার যে আনন্দটা সেটা কিন্তু মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। গ্রামে যখন কোনো পূজা অর্চনা হয় আর রথের মেলায় যে সমস্ত খাবার দাবার, বিশেষ করে তোমার জিলিপি, পাঁপড়, আগে কিন্তু অনেক ব্যাপার ছিল। আগে রথযাত্রায় আরও অনেক ধরনের জিনিস বিক্রি হতো। তো আমরাও ছোটোবেলায় এরকমভাবে ঘুগনি বানিয়ে নিয়ে গিয়ে বিক্রি করতাম, এরকম করেছি। তো সেই কথাগুলো এখন মনে পড়ে। শুধু আমার নয়, তোমাদেরও নিশ্চয়ই মনে পড়ছে। তো যাই হোক, দেখো সকলে রথ টানছে, ঘোরাফেরা করছে। তবে যে সমস্ত দোকানের, বিভিন্ন দোকান রয়েছে, তার মধ্যে সবথেকে যেখানে বেচা কেনাটা বেশি, সেটা হচ্ছে ফুচকার দোকানে। তো দেখো এখানে একটা ছোট্ট সুন্দর একটা রথ রয়েছে। যারা বানিয়েছে তারা বলছে, ও কাকা আমি তোমার ফলোয়ার্স। যাই হোক, দেখো এখানে আর একটা সুন্দর রথ, খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা কিন্তু বাড়িতে, মানে অনেক দিন আগে এটা বানিয়েছিল, কয়েক বছর ধরে এটা নিয়ে আসে, আবার পালিশ টালিশ করে সুন্দর করে রাখে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আর আমাদের গ্রামের রথ দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো সবাইকে অনেক ভালোবাসা, টাটা, বাই বাই।